অনেকটা নাভির মতো নিচটা। কত বড় বড় মৌসুম্বি লেবু, প্রচুর লেবু ধরেছে। সুইট লেবু একটা খেয়ে দেখ। পুরো ঘটের মতো সাইজ লেবুটা। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এসেছি আমাদের কলকাতার নিকটেই মিনি শিটংয়ে। মানে বলতে পারেন মিনি শিটং এর জন্যই নাম হয়েছে, কারণ শিটংয়ে যেমন কমলালেবুর বাগান রয়েছে, তেমনি আমাদের কলকাতার কাছেই রয়েছে একটি কমলালেবুর বাগান, যেখানে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের কমলালেবু রয়েছে। হয়তো এটা শিটংয়েও নেই, কারণ শিটংয়ে কয়েকটা রকমের কমলালেবু রয়েছে, আর এইখানটায় রয়েছে বিভিন্ন প্রজাতির, যেমন দেশ বিদেশের অনেক রকম কমলালেবু। তো আজকে ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে কী করে এই জায়গাটায় আসবেন, কোথা থেকে বাস বা অটো ধরবেন, এখানে কত রকমের কমলালেবু রয়েছে, কমলালেবুর গাছ কেমন, খুচরো বা পাইকারি কমলালেবুর গাছ কত করে আপনারা পাবেন, এই পুরোটাই পাবেন আমার এই আজকের ভিডিওতে। চলুন তাহলে দেখি আমাদের কলকাতার নিকটের এই ছোট্ট শিটংকে ঘুরে। পুরো সব দিকে, যেদিকে দেখবেন ডান দিক বাদিক সব দিকে লেবু আর লেবু, সবই কিন্তু কমলা লেবু। চলুন প্রথমে আমরা দেখি কি করে আপনারা আসবেন এখানে। আপনারা শিয়ালদা বা বনগাঁ যে কোনো দিক থেকে এসে ফার্স্টে নামবেন অশোকনগর স্টেশনে। অশোকনগর স্টেশনে দেখুন এটা 2 নম্বর প্ল্যাটফর্ম আর এটা 1 নম্বর প্ল্যাটফর্ম। এই 2 নম্বর প্ল্যাটফর্মে নামলে 1 নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে, আর 1 নম্বরে নামলে তো আপনি এই দিক দিয়ে টিকিট কাউন্টারে ওই রাস্তাটা দিয়ে একদম সোজা, যেখানে আমরা অটো পেয়ে যাব সেনডাঙ্গার। চলে এসেছি টিকিট কাউন্টার। এখানটায় দেখুন টিকিট কাউন্টারের সামনে দিয়ে যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাতে একদম চলে যাব মেইন রোডের ওখানে। রাস্তার কাছে মোড়ে চলে এসেছি। ডান দিকে অটো পাবেন, বাম দিকে অটো পাবেন। মেইনলি আমরা যাব সেনডাঙ্গা, তাই আমরা বাম দিকের এখানে যে অটোগুলো দাঁড়িয়ে আছে, এই অটোগুলোই আমাদের নিয়ে যাবে সেনডাঙ্গাতে। দেখতে পাচ্ছেন অনেক অটো দাঁড়িয়ে আছে। এইখান থেকে সেনডাঙ্গা অটো পাবো। দাদা এই অটো সেনডাঙ্গা তোমার এই বিশপ অপটিক্সের সামনে থেকে ছাড়ে, তাই তো? আর ভাড়া কত? ভাড়া এখান থেকে ব্যাংকে ঘর পর্যন্ত 20 টাকা, যদি লেবু বাগান যাও 10 টাকা বেশি নেবে। 10 টাকা বেশি নেবে, 30 টাকা। তোমার লেবু বাগানের সামনে দিয়ে যাও? লেবু বাগান থেকে ওখান থেকে 1/2 কিলোমিটার। লেবু বাগান ওখান থেকে 1/2 কিলোমিটার। সেখানে নামাবো, ওখান থেকে 1/2 কিলোমিটার। 1/2 কিলোমিটার যদি বলে আমাকে নামিয়ে দিতে হবে, নামিয়ে দেবো 10 টাকা। 10 টাকা বেশি দেবে, নাহলে সেনডাঙ্গার ওখানে নামলে 20 টাকা। কত সময় লাগবে মোটামুটি যেতে? এখান থেকে 30 মিনিট লাগবে। 30 মিনিট। আপনারা শুনলেন, এখান থেকে সেনডাঙ্গা যেতে লাগবে 30 মিনিট আর ভাড়া লাগবে 20 টাকা। চলুন তাহলে এবার আমরা আস্তে আস্তে চলে যাই সেনডাঙ্গার দিকে। আপনাদের এই নামিয়ে দেবে সেনডাঙ্গায়। দেখুন 3 রাস্তার মোড় আছে, এই দিক দিয়ে আমরা আসলাম, আর এই দিক থেকে দেখুন লেখা রয়েছে সুধীর নার্সারি। আমরা সুধীর নার্সারিতেই যাব, আর এই দিক থেকে আমরা পারুলিয়ার দিকে চলে যাবে। আর এই জায়গাটায় জাস্ট দেখুন সুন্দর গ্রাম্য পরিবেশ, আর এখানে ফুলকপি গাছ লাগিয়েছে, ফুলকপি এখনও হয়নি। আর এখানে আছে বাঁধাকপির ক্ষেত, পুরো সব বাঁধাকপি দেখতে পাচ্ছেন, পুরো বাঁধাকপির ক্ষেত। আর এই যে দেখছেন জায়গাটা, গ্রাম্য ভাষায় এই দুটোকে আল বলে। আলের মাঝখান দিয়ে একটা ড্রেন টাইপের কাটা হয়েছে, যেটা এই জমিগুলোকে জল দ্বারা হৃষ্টপুষ্ট করে। কতটা বড় বোঝা নিয়ে যাচ্ছে বাড়ির দিকে, যেটাকে আমরা বলি খড়। এই খড় নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। আর এইটা কিন্তু লঙ্কার ক্ষেত, দেখুন পুরো জায়গাটা লঙ্কা। আর ওইদিকে পেঁয়াজকালি, এইদিকে বাঁধাকপি, ওইদিকে ফুলকপি, আবার ওইদিকে পেঁয়াজকালি। মানে পুরো জায়গাটা এতটাই সুন্দর লাগছে, বলে বোঝানো যাবে না যে এতটা সুন্দর লাগছে জায়গাটা। আর এই দেখুন ধান পুরো পেকে গেছে, আর ওইদিকে একটা দাদা ধান কাটছেও। এটাই কিন্তু ধানের খড়। আর এই দেখুন ধান ঝেড়ে এই যে তুষ, এটাকে তুষ বলা হয়, বা চিটে ধান যেটা বলে আমাদের, মেইনলি চিটে ধান এটা। এই ধানটা কোনো কাজে লাগে না, দেখুন এইভাবে ধানটা ঝাড়ে, এই নোংরাটা পড়ে যায়। মানে ধানটা যখন ভারী ধানটা এরকম ঝাড়া হয়, দেখুন ধারা হয় যে হালকা ধানটা বেরিয়ে যায়, আর ভারী ধানটাই নিচে এভাবে পড়ে যায়। এইভাবেই এখানের এই ধান ঝাড়া হয়। চলুন তাহলে এবার আমাদের গন্তব্যস্থল আজকের সেই কমলালেবুর ক্ষেত, যেটা আমাদের কলকাতার কাছে মিনি শিটং বলতে পারেন। তো সেই জায়গাটায় যাই। আর এই জায়গাটায় যেতে যেতে এত সুন্দর ভিউ আপনার সাথে শেয়ার না করে পারলাম না। বেশ সুন্দর লাগছে জায়গাটা।
গ্রাম বাংলা আমাকে সবসময় টানে, আর এরকম যখন গ্রাম বাংলার মাঝে চলে আসি তখন মানে এই ভিতরটা না আসলে আমার ঠিক ভালো লাগে না। আর এই দিক থেকে দেখুন লেখা রয়েছে সুধীর নার্সারি, আমরা সুধীর নার্সারিতেই যাব। এই পাশে এসে একটা এই ট্রান্সফরমার পড়বে, হেঁটে যখন আসবেন এটা আশেপাশে ট্রান্সফরমারটা পড়বে, এই ট্রান্সফরমারে এই দিকেই ঢুকতে হবে আমাদের। নার্সারিতে ঢোকার জন্য 10 টাকা করে টিকিট লাগবে। ভিতরে ঢুকেই এইখানটায় ধরেছে দেশি সেই সবেদা, পুরো সবেদা ভরা, দেখুন গাছে একদম গিজগিজ করছে সবেদা, দেখতে পাচ্ছেন এই পুরো জায়গাটাই সবেদা বাগান। পুরো দেখুন অনেকটা জায়গা জুড়ে যে গাছগুলো রয়েছে পুরোটাই সবেদা বাগান। দেখুন এইদিকে পুরো গাছ ভর্তি কমলালেবু, বড় বড় গাছ, আর এই গাছ ভর্তি কমলালেবু রয়েছে। আর এটাই আমাদের বাংলার সিটং। যেদিকে যাচ্ছি সেই দিকে শুধু লেবু আর লেবু, দেখছেন পুরো পুরো কমলালেবু, দেখুন পুরো ভরা। এটা এটা মানে যেদিকে মানে এত কমলালেবু, প্রচুর কমলালেবু, প্রচুর, দেখতে পাচ্ছেন এত কমলালেবু মানে বলে বোঝাতে পারবো না আপনাদের। দেখুন ভেঙে ডাল ঝুলে গেছে। পুরো সব দিকে যেদিকে দেখবেন ডান দিক বাঁ দিক সব দিকে লেবু আর লেবু, সবই কিন্তু কমলা লেবু। দেখুন পুরো ক্ষেত ভরা লেবু, আর এই দিকেও রয়েছে গাছ। দেখুন এই লেবু দেখতে পাচ্ছেন কত সুন্দর লেবু। আমি ওখান থেকে একটা লেবু নিয়ে এসেছি, আমি ওনার কাছে বলেই ছিঁড়েছি, আপনারা কিন্তু না বলে ছিঁড়বেন না। তো এই লেবুটা কেমন খেতে সেটা এবার দেখি। বেশ মনে হচ্ছে মিষ্টি হবে। লেবুটা দেখুন কাঁচা টাইপের হলেও মিষ্টি আছে, দারুণ দারুণ মিষ্টি লেবু। আপনারা এখান থেকে এসে ওনাকে না বলে ছিঁড়বেন না, ওনাকে বলে নিতে পারেন। এই লেবু বাগান বা এই নার্সারির কর্ণধার এই আঙ্কেল। তো আঙ্কেল আপনাদের এখানে আসতে হলে যারা আসবে তাদের এই লেবু ধরুন আপনার বাগানে যেরকম লেবু হয়েছে সেরকম যদি তারা বাড়িতে করতে চায়, এটা কি বাড়িতে হতে পারে? হ্যাঁ শিওর, আমি তো প্রকাশ্যে দেখাচ্ছি, আমি গামলা টবে দেখাচ্ছি, মাটিতেও দেখাচ্ছি, সব রকম ব্যবস্থা আপনাদের খাইয়ে দেখাচ্ছি, টক না মিষ্টি। তো কেন হবে না? এটা ভার্মি বা জৈব সার, যেটা জৈবর মাধ্যমে করলে এটা সম্ভব, জৈবের মাধ্যমে করলে সম্ভব। আর আপনার এখানে কত রকমের কমলা লেবু আর মৌসুমী লেবু আছে মোটামুটি? তো আমার কাছে আপাতত 12-13 রকমের আইটেম রেখেছি। 12-13 রকমের আইটেম রেখেছেন। এটা কি কমলা লেবু যেখানে আপনি দাঁড়িয়ে রয়েছেন? কমলা বা রামলঙ্গন বলছে। রামলঙ্গন। তো এই কমলা লেবুর যদি যখন চারা নিতে চাই কেউ, তার কেমন দাম পড়বে এটা? তো এই চারা আপাতত ছোট বড় তো বিভিন্ন রেঞ্জের হয়, যদি বড় চারা নিতে চায় তাহলে 150 টাকার হাই রেট পড়বে, 150 বড় চারা, তাতে ফল 2-4টা থাকতে পারে। আর মোটামুটি বাড়িতে আমাদের নর্মাল বাড়িতে ছাদ বাগানে লাগানো সম্ভব? হ্যাঁ, এটা ছাদ বাগানে লাগানো সম্ভব। তো আপনার এখানে যদি অনলাইনে কেউ চারা কিনতে চায় সের ব্যবস্থা আছে? অনলাইনে সত্যি বাস্তব যেটা আমার এখানে, আপনারা তো দেখলেন প্রচুর পর্যটকের চাপ। আমি প্রত্যেকটায় আমি আপনাদের ইউটিউবকে বলে দিচ্ছি যে 3 মাসের জন্য আমার অনলাইন বন্ধ। আচ্ছা। তো কারণ হচ্ছে আমি কোনো রকমে, আমার তাই এখন বুঝতেই পারছেন সারাদিন পরিশ্রম, কোনো মতে আমি নড়াচড়া করার ক্ষমতা আমার নেই। তো আমার ফোন নাম্বার 93-82-392-342। আপনারা আসুন, দেখুন, সৌন্দর্য উপভোগ করুন। কমলা লেবু দেখুন পাহাড়ে হয়, সমতলেও সম্ভব, এইটা হচ্ছে সব থেকে বড় পাওনা। একদম। আপনারা এখানে আসলে কাকার এই লেবু বাগান থেকে লেবু চারা নিতে পারেন। আর আপনার এই নম্বর, নিচে যে নম্বরটা দেওয়া রয়েছে এই নম্বরে আপনারা ফোন করে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করতে পারেন। এই দিকে রয়েছে তেঁতুল গাছ, সবই মিষ্টি তেঁতুল গাছ। এগুলো মিষ্টি তেঁতুল গাছ, তেঁতুল হয়নি, হলে একটা খেয়ে দেখাতাম আপনাদের। তেঁতুলটা মিষ্টি না টক। আর এই দিকে রয়েছে কদবেল গাছ, দেখুন সব কদবেল গাছ। আর এদিকে রয়েছে আম গাছ, আম গাছে দেখুন এখন বোল চলে এসছে, সেই আম গাছ রয়েছে এখানে।
এই দিকে আরও বড় বড় কিছু মুসম্বি লেবু রয়েছে। এনার এই ক্ষেত বা মুসম্বি লেবুর জায়গা বা বলতে পারেন নার্সারি অনেকটাই বিস্তীর্ণ জায়গা জুড়ে। এই বিস্তীর্ণ জায়গায় রয়েছে মুসম্বি লেবু, রয়েছে এই কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছে কিন্তু 12 মাস কাঁঠাল হয়, মানে এটা ইঁচড়ের জন্য মেইনলি আপনারা খেতে পারেন। দেখুন এখানে কাঁঠালের ইঁচড় এসছেও, দেখুন ছোট্ট, দেখতে পাচ্ছেন ইঁচড় চলে এসছে। এইদিকে আরেকটা হচ্ছে, দেখুন এই যে ছোটো, এটা ধরলে নষ্ট হয়ে যাবে তাই আমি ধরছি না, বাট দেখুন কত ছোট ছোট। এই দিকে রয়েছে বড় বড় লেবু, আর এই দিকে রয়েছে জাম গাছ। দেখুন জাম গাছের পাতাগুলো কিন্তু অনেকটা বড়, নর্মাল জাম গাছের পাতার মতো না। আর এই জাম গাছে আমি শুনেছি, কাকু বললেন এই গাছের জামে মোটামুটি 10 থেকে 15টা জামে 1 কেজি হয়ে যায়, মানে কতটা বড় বড় জাম বুঝতে পারছেন। উনি এই গাছটায় লাগিয়েছেন, এখানে এখনও ফলন ধরেনি। ফলন ধরলে এই জামটাও একটা আশ্চর্যজনক মানে বিষয় হয়ে যাবে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের মতো জায়গায়, যে 15টা জামে 1 কেজি হয়। ভাবনায়ও আসে না আমার যে 15টা জামে 1 কেজি হতে পারে, মানে বুঝতে পেয়ারার মতো সাইজ এক একটা জামের হবে। এইদিকে সব পেয়ারা গাছে পেয়ারা ধরেওছে, এই দেখুন পেয়ারা বাগানে রয়েছে আমি এখন, আর রয়েছে আমার পাশে সম্পূর্ণ পেয়ারা গাছ। দারুণ লাগছে, দারুণ পেয়ারা বাগান। এরকম বাগানের মধ্যে আমি ঢুকিনি, আর সব দিকে পেয়ারা হয়ে রয়েছে, ছোট্ট ছোট্ট গাছ কিন্তু প্রচুর পেয়ারা হয়েছে। সব দিকে পেয়ারা আর পেয়ারা। এখানে রয়েছে ঘট বাতাবি লেবু, দেখুন এটা কিন্তু ঘট বাতাবি, পুরো ঘটের মতো সাইজ লেবুটার, তার জন্য এই বাতাবি লেবুটার নাম ঘট বাতাবি লেবু। আর এখানে রয়েছে সুইট লেমন। এই লেমনে কিন্তু পুরোটাই খাওয়া যায়, মানে কোনো কিছু ফেলতে হয় না। যেটা দেখুন ছোট্ট ছোট্ট সুইট লেবু, একটা খেয়ে দেখে। পুরোটাই খাওয়া যাচ্ছে। তো এরকম এখানে প্রচুর লেবু গাছ রয়েছে। আপনি কোথা থেকে এসেছেন? বেলঘরিয়া থেকে। এখানে কি কিভাবে জানতে পারলেন? ওই যে ইউটিউব থেকে জেনেছেন, তারপরে কমলা লেবু দেখতে চলে এসেছেন। তা ওইখানে তো গেছিলেন, কেমন লাগলো ওনার? খুব সুন্দর, মানে আমার তো কেনার ইচ্ছা ছিল, তো আমি ভাবলাম যে যদি রোদটা চলে যায় তাহলে কমলা বাগানটা ঘুরতে পারবো না, ওটা দেখে এলাম, এটা দেখে আবার যাবেন ওটা কিনতে, যে কমলা লেবু মানে ছাদ বাগানে আপনি লাগাবেন একদম। আচ্ছা আচ্ছা, আমার খুব গাছের নেশা। আপনি এখান থেকে কি কি গাছ নেবেন ভাবছেন? আমি একটু লেবু গাছ নেবো, কমলা লেবুর গাছ নেবো। ওনার এখানে তো বিভিন্ন রকমের কমলা লেবু রয়েছে, উনি বলছেন যে ওই মালটা রয়েছে, এমনি নর্মাল কমলা লেবু রয়েছে, তারপরে আরো কিছু বিভিন্ন রকমের রয়েছে। সে আপনি আমি নর্মালটাই নেবো, যাতে মানে সব সময় পাওয়া যায়। সব সময় মালটা তো নাও হতে পারে আমার গাছে, তখন তো নিয়ে তো বেকার হয়ে যাবো। এনাদের পদ্ধতি আলাদা, আমাদের পদ্ধতি আলাদা, আমাদের তো এত সময় নেই গাছের পেছনে। একদম একদম, আমরা সৌন্দর্যটা ভালোবাসি, ওটাই। তার জন্য আমি ভাবছি একবার দেখে এখান থেকে নিয়ে চলে যাবেন, তাই তো? আমার বাড়ি বেলঘরিয়া, নকুল বাবুর ইটখোলা। ও, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। একদম ওকে, খুব ভালো লেগেছে। ওকে ওকে, আমি এখন এন্ট্রি নিচ্ছি এই সুধীর বাবুর নার্সারি। এখানে বেশ বড় না নার্সারিটা। এই নার্সারিতে ফার্স্টে ঢুকেই এইখানে কি একটা মুসম্বি লেবু রয়েছে, এটার নাম ইয়েলো মাল্টা 2। দেখুন বেশ সুন্দর ফলন হয়েছে, দারুণ লাগছে। আর এই দিকে রয়েছে এই যেগুলো দেখছেন ভিয়েতনাম মৌসম্বি লেবু, বেশ অনেকটা বড় বড় মৌসম্বি লেবু সবগুলো। এই দিকে রয়েছে, ওইদিকে দেখুন কাঁচা এখনও রয়েছে, কাঁচা হয়ে রয়েছে, আর এখানে পেকেও গেছে। আর এই পাশটায় রয়েছে ওনাদের পেয়ারা গাছ। এই একটা কমলা লেবু যেটা পাঞ্জাব কিন্নু, দেখুন এই পুরো গাছটা কতটা সুন্দর ফলন ধরেছে। আর এটা হচ্ছে টি2 কমলা লেবু, দেখতে পাচ্ছেন। আর এটা রয়েছে, এটা অল টাইম মৌসুমি, দেখুন এটা সব সময়, মানে বছরের সব সময় এই মৌসুমি লেবুগুলো পাবেন আপনারা। দেখুন এইটা হচ্ছে কেবল শুরু হচ্ছে এটা পুরো, আর এই দিকে হালকা পেকেছে, আর এই দিকটা দেখুন পুরোটা পেকে গেছে। মানে বিভিন্ন সময়ে আপনারা পাবেন, বছরের সব সময় মোটামুটি এই ফলন ধরে এই গাছে। এই দিকে রয়েছে রামলঙ্গন, বেশ লঙ্কার মতো অনেক ধরেছে, প্রচুর ধরেছে। এটা হানি মার্কেট রয়েছে। এটা গাছের পাতাগুলোকে এরকমই, যাত্রা এরকম। দেখুন এটা হানি মার্কেট রয়েছে। হ্যাঁ আমি ভেবেছি মরে গেছে, কিন্তু এটার দেখতেই কিন্তু এরকম টাইপের, আপনারা দেখে ঘাবড়ে যাবেন না, নর্মালি এরকম টাইপের গাছটা হয়ে থাকে। এটা বাড়িয়ন মুসম্বি রয়েছে, দেখুন
একটা লেমন গ্রাস রয়েছে, বেশ ইয়েতে চায় ফায়ের জন্য খাওয়ার জন্য বেস্ট মনে হয়, তাই না? আর এইদিকে দেখুন পুরো সব মুসম্বি লেবুর গাছ রয়েছে। এইদিকে আপনারা যদি কিনতে চান মুসম্বি লেবু গাছ, এখানেও অনেক কোয়ান্টিটিতে এখানে গাছ রয়েছে, আপনারা মুসম্বি লেবুর চারা কিনে নিতে পারবেন। আপনাদের বাড়িতেও ওনারা বলছেন আপনাদের বাড়িতেও সেম ফলন হবে, মানে এতটা গাছ। আর এইখানটা রয়েছে ওনার নার্সারি, দুদিকেই এই দিক দেখুন, সব দিকে শুধু মুসম্বি লেবু আর মুসম্বি লেবু। দেখতে পাচ্ছেন কতটা বড় বড় লেবু হয়েছে, দেখুন দেখুন কতটা বড় বড় মুসম্বি লেবু, অনেক বড় বড়। এদিকে পেয়ারা গাছ রয়েছে, পেয়ারা গাছে পেয়ারাও ধরেছে, বেশ বড় পেয়ারা। পেয়ারাটা দেখেছেন কতটা বড়। আর এনাদের এখানে দেখুন এই মুসম্বি লেবুর যে ভ্যারাইটি রয়েছে, এই ভ্যারাইটির পাশেই পুরো গাছের সারি রয়েছে, এতটা গাছ রয়েছে, আপনারা নিতে পারবেন। আবার এই মুসম্বি লেবুর পাশে এইদিকে গাছ রয়েছে, এই মুসম্বি লেবুর পাশে যে এই সারিগুলো রয়েছে সব কিন্তু এই গাছেরই চারা। দেখুন এখানে রয়েছে আরেকটা মুসম্বির ভ্যারাইটি, কতটা মনে বাতাবি লেবুর মতো বড়, এর নাম নাভেল কালাবীজ। নাভেল কালাবীজ কেন নাম হয়েছে দেখুন, নিচটা অনেকটা নাভির মতো, আপনাদের দেখাচ্ছি, দেখুন অনেকটা নাভির মতো নিচটা, তাই এর নাম নাভেল কালাবীজ হয়েছে। আর এটার সাইজটা দেখুন কতটা বড়, একটা মুসম্বি লেবু, একটা মুসম্বি লেবুতে 2-3 গ্লাস রস হয়ে যাবে। আমাদের ওখানে বাতাবি লেবু এরকম সাইজ, প্রচুর প্রচুর গাছ রয়েছে না এনার এই নার্সারিতে। আর এই মুসম্বি লেবুটা দেখুন কতটা বড়, আমার হাতটা দেখেছেন পুরো হাত, নরম, দেখুন নরমও অনেকটা বড়। আরে দেখুন কত কত বড় বড় মুসম্বি লেবু। আমার এই মুসম্বি লেবুর জায়গায় এসে দেখুন এত বড় বড় মুসম্বি লেবু দেখে লোভ লাগছে ছেঁড়ার জন্য। বাট অবশ্যই আপনারা যারা যারা আসবেন এখানে দেখতে, কেউ গাছ থেকে ছিঁড়বেন এনাকে না বলে, কারণ এটা অনেকটা কষ্ট করে বানায় বা অনেকটা কষ্ট করে এই গাছগুলোর মুসম্বি লেবুগুলো আনতে হয়। তাই যে কোনো কেউ এখানে এসেই গাছে হাত দেবেন না বা গাছ থেকে কমলা লেবু বা মুসম্বি লেবু একটাও ছিঁড়বেন না। বেশ অনেকটা জায়গা জুড়ে ওনাদের এই চারা রয়েছে। যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনার সাথে দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।